ডাক্তার দেখানোর জন্য ৪,০০০ টাকা বাজেট করেছিলাম, ভেবেছিলাম এই ৪,০০০ টাকা দিয়েই আজকে ডক্টর দেখাবো। বাট হসপিটালে গিয়ে বুঝলাম সব জায়গায় বাজেট নিয়ে গেলে সবকিছু করা সম্ভব। দেখো আমাকে দেখে কি বোঝা যাচ্ছে আমি অসুস্থ? আমি তো ভাবতেই পারিনি আমার এই অসুস্থতার জন্য ডক্টর আমাকে এতগুলা টেস্ট। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেকদিন ধরেই তো ভাবছি যে ডাক্তার দেখাবো, ফাইনালি কিন্তু আজকে আমার ডক্টর দেখানোর ডেটটা চলেই এসেছে। আজকে তো তোমাদের ভাইয়া ছুটির দিন ছিল, আর ছুটির দিন হলে তো আমরা সবসময় ঘুরতে যাই। তো আজকে ঘুরতে না গিয়ে আমরা কিন্তু ডাক্তার দেখাতে যাব। যেহেতু আজকে আমরা ডক্টর দেখাতে যাব তাই কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। আর আমাদের কিন্তু সিরিয়ালটা আগেই দেওয়া ছিল, টাইম মতন আমাদেরকে যেতে হবে, এই জন্য আজকে শুধু জাস্ট ডালটাই রান্না করেছি। তোমাদের ভাইয়া তো আমার সাথে অনেক রাগারাগি করছে, বলছে যে দেরি হয়ে যাচ্ছে, কারণ ডক্টর যদি সময় মতন না দেখাতে যায় তাহলে কিন্তু আমাদের সিরিয়ালটা একদম পিছিয়ে যাবে। আর পিছিয়ে গেলে তো বুঝতেই পারছো যে কি অবস্থা হবে। তোমরা হয়তো বা আমাকে দেখে ভাবছো যে আপু একদম সুস্থ মানুষ, বাট ডক্টর কেন দেখাবে? অ্যাকচুয়ালি মানুষের কিন্তু বাহির থেকে বোঝা যায় না যে আসলে কতটা অসুস্থ। আমি সত্যি অনেক অসুস্থ, আমার ভিতরে অনেক সমস্যা। আমার কি কি সমস্যা সবকিছুই তোমাদেরকে বলবো, তবে সেটা ডক্টর দেখানোর পর হাতে যখন রিপোর্টটা আসবে আমি তোমাদেরকে তখন বলবো। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ডক্টর দেখাতে যাব। আর তোমাদের ভাইয়া তো আমার প্লেট থেকে কোনো কিছু না নিয়ে খালে তো তার পেটের মধ্যে নাকি হজমই হয় না কোনো কিছু। আজকে তো আমার অনেক কষ্ট হচ্ছে, অনেকদিন ধরে আমি কিছু টাকা জমিয়েছিলাম আর এই টাকাটা তোমাদের ভাইয়ের থেকে নোট করে নিয়েছিলাম, আর এই নোটগুলো আজকে আমাকে ভাঙতে হবে, কারণ তোমাদের ভাইয়া এখনো স্যালারি পায় নাই। আমার এই জমানো ৪,০০০ টাকা দিয়ে কিন্তু আমরা ডক্টর দেখাতে যাচ্ছি। যদিও তোমাদের ভাই আমাকে বলেছে সে নাকি স্যালারিটা পেলেই আমার টাকাটা আগে দিয়ে দিবে। আমি জানি তোমাদের ভাইয়া জীবনেও দেবে না, একবার টাকাটা নিলে আর সে। তাছাড়া টাকাটা তো আমার পিছনেই খরচ হচ্ছে আমার ভালোর জন্য, কারণ দিনে দিনে আমার অসুস্থতা একদমই বেড়ে যাচ্ছে। ডক্টর দেখানো ছাড়া আমার এখন উপায়। এই তো আমরা হসপিটালের কাছাকাছি চলে এসেছি, আর এই হসপিটালের ভিডিওটা কিন্তু আমরা ওভার ব্রিজের উপর থেকেই করি। এই পুরোটাই কিন্তু হসপিটাল ছিল, আর হসপিটালটা তো অনেক বড় ছিল, যদিও জানি না কত তলা পর্যন্ত, তবে আইডিয়া করা যায় 10-12 তলা তো। এই তো আমরা হসপিটালের ভিতরে চলে এসেছি, ডক্টরের সিরিয়ালের জন্য অপেক্ষা করছিলাম। আর আমরা কিন্তু লিফটের 4 তলায় ডক্টর দেখাতে এসেছি। ডাক্তার দেখানোর পরে কিন্তু আমরা কাউন্টে চলে আসলাম আর জিজ্ঞাসা করলাম যে আমার কয়টা টেস্ট দিয়েছি আর কত টাকা খরচ পড়বে। তারপর তো সে আমাদেরকে বললো আপনাকে 6টা টেস্ট দেওয়া হয়েছে আর 6টা টেস্টের জন্য আপনাকে 7,০০০ টাকা বিল করতে হবে। আমি তো ওনাকে বললাম যে আপনারা ডিসকাউন্ট দেন না, পরে বললো যে ডিসকাউন্ট সহই আপনাকে 7,০০০ টাকা বিল করতে হবে। এটা শোনার পরে তো আমাদের দুজনে পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। আমরা তো ওখানে 1,০০০ টাকা ভিজিট দিয়ে ডক্টর দেখালাম। এবার আমরা ভাবছি যে এখন কি করবো, আমাদের হাতে তো মাত্র 3,০০০ টাকা আছে। তারপরে তো আমরা দুজন মিলে বসে চিন্তা করতে থাকলাম। তাছাড়া তোমাদের ভাইয়ের একজন পরিচিত আছে, তার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আমরা এসেছি, আর এখন সে ফোন রিসিভ করতেছে না। তার ফোন রিসিভ করার প্রতি আমরা অপেক্ষা করতে থাকি। অ্যাকচুয়ালি এই ঢাকা শহরে যা করার নিজেরাই করতে হয়, কারোর উপর ডিপেন্ড করে কখনোই কোনো কিছু সিদ্ধান্ত নিতে হয়। তোমাদের ভাইয়া তো প্রায় 50 বারের মতন ওনাকে ফোন দিয়েছে, তবুও রিসিভ করে নাই। তারপরেও কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতন ওনার জন্য অপেক্ষা করি। আমার তো প্রচুর পরিমাণে রাগ হচ্ছিল আর মাথা ব্যথা করছিল। তারপর তো তোমাদের ভাইয়াকে বললাম যে চলো বাসায় যাই, যা করা পরে করা যাবে। উনি ফোন এখন রিসিভ করবে না, রিসিভ করলে তো আগেই। বাসায় এসেই তো আমি আর তোমাদের ভাইয়া অনেক চিন্তা করতে থাকলাম যে এখন আমরা কি করব। হাতে তো আমাদের মাত্র 3,০০০ টাকা আছে, আর এতগুলা টেস্ট কিভাবে কি করব কোনো কিছুই বুঝতে পারছি। তোমাদের ভাইয়া তো বললো যে এত টেনশন করতে হবে না, চলো আপাতত 2,০০০ টাকা জমা দিয়ে আমরা টেস্ট গুলো করাই নিই, তারপরে যা করার। তারপরে যা কথা তাই 2,০০০ টাকা জমা দিয়ে কিন্তু আমরা টেস্ট গুলো করাতে এসেছি। প্রথমেই কিন্তু আমাদেরকে সিটি স্ক্যান করাতে নিয়ে এসেছি। আমাদের তো এই সিটি স্ক্যান করাতেই বেশি টাকা লেগেছে, প্রায় 4,500 টাকার মতন এই সিটি স্ক্যানের পেছনেই গিয়েছে। এই তো সিটি স্ক্যানটা শেষ করে কিন্তু আমরা ইসিজি রুমে চলে আসলাম, আর ইসিজি রুমে কিন্তু ভিডিও করা সম্ভব না, এই জন্য কিন্তু আমরা রুমটাই শুধু দেখিয়ে দিলাম। সিটি স্ক্যান ইসিজি শেষ করে কিন্তু আমরা ব্লাডটা টেস্ট করিয়ে নিয়েছি, আর ব্লাড টেস্ট করার সময় আমরা ভিডিও করিনি, কারণ তোমাদের ভাই আমাকে সাপোর্ট করছিল। আমি তো অনেক ভয় পেয়েছিলাম, ইভেন অনেক কান্নাও করেছিলাম। ওখানকার মানুষ দেখে তো আমাকে বলে যে এত বড় মানুষ কান্না করে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি সুচ দেখলে অনেক ভয় পেতাম। যাই হোক, আমি কিন্তু বাসায় এসে ওষুধগুলো মিলাই নিচ্ছি যে ঠিকঠাক আছে। তো এখন আমি এখানে ওষুধ মিলাতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।